এই যে এইখানে না আমাদের লাইটটা যে কারণের জন্য এখানে কিন্তু লাগানো হচ্ছে। কাকু একটু তোলো মিষ্টিগুলো একটু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচেষ্টা উইথ মি। এই রোজই আমার সকালবেলা ইন্ট্রোটা দেওয়া হচ্ছে না, আর এই স্নান করে উঠে ইন্ট্রোটা দিতে আসছি। চুল এরকম একদম ইলোগেছো হয়ে রয়েছে, সেই অবস্থায় আমাকে ইন্ট্রো দিতে হচ্ছে। কারণ যেহেতু জানোই, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমি কিন্তু একদমই মানে ভেজা চুল আঁচড়ানোটা পছন্দ করি না। প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, ভেজা চুল আঁচড়ালেই প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। আর হ্যাঁ, আজকে কিন্তু পূর্ণিমা, মানে শ্রাবণ মাসের পূর্ণিমা না, ভাদ্র মাসের পূর্ণিমা। এইটাকে কিন্তু এবার রাখি পূর্ণিমা হিসাবে এটাকেই পালন করা হচ্ছে, কারণ রাখি পূর্ণিমা এবার ভাদ্র মাসেই পড়েছে। কিন্তু আমি কিন্তু আজকে রাখি পড়াচ্ছি না, যার জন্য আজকে কিন্তু রাখির কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কারণ আজকে যেহেতু ভদ্রা রয়েছে, তো ভদ্রার মধ্যে রাখি পড়ানোটাকে কিন্তু আমাদের হিন্দু মতে অশুভ বলে মনে করা হয়, যে কারণের জন্য কিন্তু আমি আজকে রাখিটা পড়াবো না। আমি রাখি কালকে পড়াবো, অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। বাট হ্যাঁ, আজকে রাত্রেবেলা কিন্তু রাখি গিফট বা মিষ্টি এগুলো কিন্তু আনতে যাব, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর আর কি বলবো, সবাই সবার ভাইকে রাখি পরিও কালকে, আজকের দিনটা পারলে ইগনোর করে যেও। আমিও রাখি অর্ডার দিয়েছিলাম, দুঃখের কথা সেই রাখি এখনও এসে পৌঁছায়নি। মা কালকে রাত্রেবেলা কিছু রাখি বানিয়েছে, কিছু রাখি আমার কাছে আনা আছে, সেইগুলোই আপাতত কালকে সকালে পরাবো। আর বেলার দিকে হয়তো রাখিগুলো চলে আসবে, তখন ওই রাখিগুলো পরিয়ে দেবো। যেহেতু দাদা ভাইদের নাম করে আনা, তো ভাবছি সেগুলোকে রিটার্ন করবো না, সেগুলোকেই পরিয়ে দেবো। তো চলো এখন জামা কাপড়গুলো মেলি। আর এই হচ্ছে ওয়েদার আজকে, রোজ যেমন তোমাদের ওয়েদার আপডেট দিই, আজকেও দেবো। এই যে আজকে কিন্তু এরকম খাট্টা রোদ মানে রয়েছে, মাঝে মাঝে একটু মেঘলা হচ্ছে, কিন্তু রোদটাই আজকে একটু বেশি রয়েছে। ভাদ্র মাসের পচা গরমের রোদ, বুঝতেই পারছি। এই যে এরকম ঘেমে যাচ্ছি আমি কন্টিনিউ। তো চলো, কি অবস্থা ঘড়িটার দেখি, সাবধান। এই যে এইখানে না আমাদের লাইটটা একদম খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য এই যে এখানে খুলছে। আর এই যে নষ্ট লাইটটা, এই যে এইটা গেছে খারাপ হয়ে, যে কারণের জন্য এখানে কিন্তু লাগানো হচ্ছে। আর ভাই না পারে টুকটুক করে ওইগুলো খুলতে পারে, ওইগুলো খুলে রাখবে, তারপরে বাবা এসে কিন্তু লাইটটা লাগাবেন। দেখো, তুই পারবি নাকি? এই যে, আর এই ঘড়িটা না আমরা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আমার কাছে যদি লিঙ্ক থাকে আমি বলবো। তখন মনে হয় 300 সামথিং দাম নিয়েছিল, অনেক দিন আগেই কেনা। তখন এই ঘড়িগুলো খুব ট্রেন্ডিংয়ে উঠেছিল, খুব ট্রেন্ডিংয়ে, একদম প্রপার রাধাকৃষ্ণর মুখ মানে ছবি রয়েছে, ভীষণ ট্রেন্ডিংয়ে উঠেছিল এই ঘড়িগুলো তখন, ওই জন্য তখন কিনেছিলাম। আর এই যে এখানে দেখো ভাই লাইটের বাটামটা খুলছে। এটাও যেহেতু আমাদের অনেক দিনের পুরনো বাড়ি, তো তখন এই লাইটের বাটাম লাগানো থাকতো, এখন কিন্তু আর সেটা থাকে না। এখন ওই জন্য একদম প্লেন পুরো দেয়ালের সাথে আটকে দেবে বাটামটাকে, তাহলে মানে লাইটটাকে আটকে দেবে, তাহলে সুবিধা হবে। কি হলো, যাবো? কি পুড়ে গেছে? কোথায় পুড়ে গেছে? পুড়লো কি করে? এটা তো সেই একবার আগুন ধরে গেছিল না? হ্যাঁ, আমাদের একবার 2-3 বছর আগে এরকম, 3 বছর আগে কিন্তু আমাদের একবার আগুন ধরে গেছিলো হট করেই, মানে একদমই হট করে আগুন ধরে গেছিলো। মানে সন্ধেবেলা লাইট জ্বলছিল, জ্বলতে জ্বলতে হট করে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে আগুন ধরে গেছিলো। যার জন্য ওই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, এই যে দেখলে বুঝতে পারবে জায়গাটা কিছুটা কিছুটা না কালো হয়ে রয়েছে। ওগুলো খুলবি? ভাঙবে? কি করবি? কোনখানটা? ওইটা আমরা ঘড়ির ওপরে দিয়ে রেখেছি, নাহলে না জায়গাটা নোংরা হয়েছে, তো ওই জন্য ওটা ঘড়ির ওপরে দেওয়া রয়েছে। ও করুক, আস্তে আস্তে ওই জায়গাটা পরিষ্কার করুক। আর ওইখান থেকে আমাদের কিন্তু লাইনটা এসেছে, কারেন্ট নেই তো দেখিস।
ঘন্টা আটকে দিবি? জিজ্ঞাসা করেছিস? গরম করছে আজকে, বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে না, বাইরে খাটটা পুরো রোদ আজকে। আর আজকে কিন্তু আবার একটা পার্সেল এসেছে। পার্সেলটা এসেছে, একটা শাড়ি এসেছে। এই যে এই শাড়িটা এসেছে। এই শাড়িটা হচ্ছে বললাম না, যখন আমি স্টাইলিং করব তখন কিন্তু আমি সবটা তোমাদেরকে দেখাবো। একদম পুরো কিন্তু দুর্গা ঠাকুরের মুখ দেওয়া রয়েছে শাড়িটার মধ্যে। শাড়িটা 500 টাকা মতো দাম নিয়েছে, আমার ঠিক মনে নেই, 500 মতো প্রাইস নিয়েছে। বাট খুব সুন্দর, মানে এত সুন্দর এসছে। পরে যখন আমি স্টাইলিং করব তোমাদের পুরোটা দেখাবো। এই যে এইটা হচ্ছে কিন্তু পূর্ণিমার প্রসাদ। আমাদের পাশের বাড়িতে পুজো হয়েছিল। কে দিয়েছে মা? ও, সামনের বাড়িতে পুজো হয়েছিল, ওরা কিন্তু দিয়ে গেছে নারায়ণ ঠাকুরের প্রসাদ। তো আমি কি খাবো সেটাই ভাবছি। সবার আগে একটু সিন্নি তো খেতেই হবে, তো একটু সিন্নি খেয়ে দেন প্রসাদ খাবো। আর ওই যে মা ওদিকে রান্না করছে, দেখাচ্ছি মা একটা রেসিপি করছে, একটু প্রসাদটা খেয়ে নিই। এ দেখো, এখানে কিন্তু মা আজকে রান্না করছে ডিমের বড়া। এই যে এটাকে কিন্তু বেসন আর ডিম দিয়ে মেখেছে, দিয়ে এই যে এই বড়া করছে। কালকে ডিমটা ছিল, তো আজকে কি করবে সেই জন্য ডিমের বড়াই করে নিচ্ছে। কটা ডিম আছে? একটা ডিম। ডিমটা পাতলা না, ডিমটা পাতলা, ওই জন্য বেসন অল্পতে হয় না। তো বেসন আবার এনে রাখতে হবে। এখন কিন্তু বিকাল না, সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা আমি এখন পড়াতে যাব। ঘুম থেকে উঠে দেখেছি যে ঘরের লাইটটা কিন্তু লাগানো হয়ে গেছে। সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি ওই ঘরে গিয়ে। আপাতত আমি রান্নাঘরে এই যে ঝোলমুড়ি খাচ্ছি। অন্যদিন অন্য কিছু বিস্কুট টিস্কুট খেয়ে যাই, কিন্তু আজকে কি হয়েছে কি জানি, বিকালে ঘুম থেকে উঠে দেখছি পেটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, মানে ভীষণ পেন হচ্ছে পেটে। মনে হয় সকালবেলা না সিঙ্গাড়া খেয়েছিলাম, ভাতটা সিঙ্গাড়া দিয়ে খেয়েছিলাম, সেই কারণে কিনা জানি না। তো চলো ঝোলমুড়িটা খাই, খেয়ে পড়াতে যাব। আমি খুব একটা ভালোবাসি না ঝালমুড়ি খেতে, কিন্তু খেতে হচ্ছে, কিছু করার নেই। আর পড়াতে যাওয়ার সময় না বাচ্চাগুলোর জন্য 4টা চকলেট নিয়ে যাব, কারণ অন্যবার ওদেরকে রাখি পরাই প্রত্যেকবার, ওরা মানে খুব ভালোবাসে আমার হাতে রাখি পরতে। কিন্তু এবার যেহেতু ভদ্রা পড়েছে ওই জন্য এখন পারবো না। আর কালকে পড়াবো, কালকে ওরা সকালবেলা মামার বাড়ি চলে যাবে, এবার আর পড়ানোর চান্স নেই। ওই জন্য চকলেট নিয়ে যাব, চকলেট নিয়ে গিয়ে ওদেরকে দেবো। ওদের তাতেই আনন্দ, আমি ওদের যাই দিই না কেন, ওদের তাতে খুব আনন্দ। আর চলো জলমুড়িটা খেয়ে নিই, ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। যে এই হচ্ছে নতুন লাইটটার এতটা জোর না ক্যামেরাতে এরকম লাগছে, মানে ঘরের চারিদিকটা কীরকম লেভেলে আলো হয়ে গেছে বুঝতেই পারছো। এই হচ্ছে লাইটটা। এখন কিন্তু আমরা চলে এসেছি দেখো রাখি মিষ্টি কিনতে। এখানে কত রকমের ভ্যারিয়েন্ট রয়েছে, এখানে কিন্তু ভ্যারিয়েন্ট রয়েছে। আমরা একটা ট্রাইও করলাম। এখানে দেখো কালার বিখ্যাত জল করা রয়েছে, এখানে আমৃতি রয়েছে। আর এই দোকানটা একদম আমাদের কিন্তু ওই যে পুরস্কারের পাশেই কিন্তু দোকানটা রয়েছে। আমি যেগুলো নিয়েছি সেগুলো পরে দেখাবো, আপাতত এমনি তোমরা ভ্যারিয়েন্টগুলোই দেখতে পারো। আচ্ছা 12 টাকাটা ওর সঙ্গে নিতে হবে না, একটা যেটা খেলাম তো চলো কাকু একটু তোলো, মিষ্টিগুলো একটু দেখায়। এই যে এখন কিন্তু আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, আর মিষ্টি নিয়ে এখন কিন্তু যাচ্ছি। এখন আরও কিছু কেনাকাটা রয়েছে, তো সেই কেনাকাটাগুলো করবো, করে তারপরে কিন্তু বাড়ি যাবো। যে আমরা আজকেও দুজন মিলেই বেরিয়েছি, আমরা দুজন মিলে বেশিরভাগই বেরোই।
এই যে বৃষ্টি এখানে কিন্তু রয়েছে। তো চলো। আর এই যে এইটা হচ্ছে কিন্তু আমার স্কুল, এইটাতে আমি মোটামুটি পড়েছি হচ্ছে মাধ্যমিক পর্যন্ত। সবাই চেনো, কালনার হিন্দু গার্লস স্কুল। এটা হচ্ছে আমার স্কুল। একদিন যদি ভেতরে যাই, একদিন তোমাদের নিয়ে গিয়ে সবাইকে দেখাবো। আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি, আর বেশ কিছুটা রাত হয়ে গেছে, ওই জন্য এখন সোজা কিন্তু ডিনার করতে চলে যাব। আর তোমাদের দেখানো হয়নি, এই গিফটসগুলো কিন্তু আমি নিয়েছি, এর মধ্যে সমস্তটাই চকলেটস রয়েছে। আর রাখিটা দেখি কালকে সকালবেলা আসে কিনা, যদি আসে তো ভালো কথা, না হলে আনতে যাব, কতটা কি করতে পারি ব্যবস্থা দেখি। আর হ্যাঁ, আজকে স্টুডেন্টদের বলেছিলাম যে রাখি পরাতে পারবো না, চকলেটস দিয়ে দেবো, কিন্তু ওদের খুব শখ যে ওরা আমার কাছে রাখি পরবে, তো সেই জন্য কালকে ভোর ভোর গিয়ে ওদেরকে রাখি পরিয়ে দিয়ে আসবো। চেষ্টা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করার। আর এই ভিডিওটা কিন্তু কালকে সকালেই তোমরা দেখতে পাবে, আর রাখির ভিডিওটা হয়তো নেক্সট ডে দেখতে পাবে। তো চলো, আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।